নিজেকে আর ধরে রাখতে পারছি না, ভীষণ রকম কষ্ট হচ্ছে। আমার দেশ, আমার জেলার মানুষগুলো একদমই ভালো নেই। আমরা প্রবাসীরা একদমই ভালো নেই। ফেনী জেলার কথা যখনই আমি ভাবতে যাই, আমি কোনো কাজই করতে পারি না। বিগত বেশ কয়েকটা দিন আমাদের সবার কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি প্রায় অনিয়ম হয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগছে না। 24টা ঘন্টা মনে হয় যে টেলিফোনটা নিয়ে দেখি দেশের কী অবস্থা, সবার সাথে একটু কথা বলি, কেমন আছে বা সবাই কী করছে। আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে সবার সাথে যোগাযোগ করতেও পারছি না। আমার ছোট ভাইটাও দেশে। আমাদের ঘরে এখন হাঁটু পরিমাণ পানি। পানি বাড়লে আসলে ও কী করবে আমি জানি না। আমার আম্মু তো অনেক কান্নাকাটি করতেছে। আমি জানি না আসলে এই পরিস্থিতি আমরা কিভাবে সব কিছু ঠিক করব। কেন এমন হয় আমাদের বাংলাদেশের মানুষের সাথে কিছুদিন পর পর একটা না একটা যুদ্ধের মতো জীবন সংগ্রামে তাদেরকে পাড়ি দিতে হয়? কেন ওরা একটু সুখী হতে পারে না? মনে হচ্ছে গলাটা কে যেন টিপে ধরেছে, এরকম খারাপ লাগছে। কাছে থাকলে যুদ্ধটা মনে হয় সবাই মিলে করছি, আল্লাহ ভরসা। বাট দূরে থেকে মন আসলে মানছে না সবার জন্য। ভীষণ রকম খারাপ লাগছে, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি বা আমরা আমাদের ছেলে মেয়ে হাজব্যান্ড নিয়ে আছি, কিন্তু আমাদের পুরো ফ্যামিলি কিন্তু বাংলাদেশে আত্মীয় স্বজন আছে। আবার অনেক ভাই ও বোনেরা একা একা থাকেন, তাদের পুরো ফ্যামিলি কিন্তু বাংলাদেশে। তো চাতক পাখির মতন এই প্রবাসীগুলোর কী যে অবস্থা আসলে হচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের প্রবাসীদের অবস্থা কি হয়েছে জানেন? মনে হচ্ছে আমরা একেকজন জেলখানার কয়েদি। বাইরে দুনিয়াদারি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না, হয়তোবা আ ভিতর থেকে সবকিছু দেখছি। কি আর করব, আমরা এখান থেকে হয়তোবা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি বা আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি। কিন্তু আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু অনেক কিছু করতে পারেন। ফেসবুকের মঙ্গলে যখন এই ছবিগুলো দেখছি, বুকটা আসলে ফেটে যাচ্ছে। একজন বাবা কিভাবে ছেলে মেয়েকে আঁকড়ে ধরে আছে পানির ভিতরে, বয়স্ক মাকে কিভাবে ছেলে মেয়েরা রক্ষা করছে, ছোট বাচ্চাগুলো, মানে সেই একটা করুণ দৃশ্য। জানেন আমাদের ফেনীতে কিন্তু কখনো বন্যা হয় না। আমার এই জন্মে আমি কখনো শুনিনি। আমার আম্মুর কাছে, আমার দাদুর কাছে, আমার নানুর মুখে শুনেছি যে ফেনীতে কখনো বন্যা হয়নি। হয়তোবা পানি একটু উঠলে সেটা চলে যায়। কিন্তু এইবারের বন্যা মানুষকে যে কত ক্ষতিগ্রস্ত করেছে সেটা আসলে স্বচক্ষে না দেখলে বুঝতাম না। এটা সারা জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। কিছু কিছু এলাকাতে 1971 বা 72-এর সেই যুদ্ধ আমরা হয়তোবা দেখিনি, কিন্তু এখন 2024-এ এসে যে যুদ্ধটা দেখছি, আমার দেশের মানুষ যে যুদ্ধটা করছে সেটার জন্য আমাদের এই স্বাধীনতা, আমি তো আসলে আমার কাছে অবাক লাগে। আমরা স্বাধীন দেশের মানুষ কিছুদিন পর পর একটা যুদ্ধের সাথে তারা জড়িয়ে যায় এবং অনেকগুলো প্রাণ এভাবে করে আসলে ধ্বংস হয়ে যায়। আমাদের অনেক আত্মীয়স্বজন আছে দূরে, তাদের কোনো খোঁজখবর নেই। তাদেরকে সুরক্ষার মালিক মহান আল্লাহ পাকে, আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখেন। আমার শেষ কথা হচ্ছে, যারা সহযোগিতা করছেন বা বিভিন্ন কাজে জড়িয়ে আছেন সবাইকে আমার মন থেকে অনেক দোয়া জানাচ্ছি এবং সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ফেনীবাসী। আর আপনারা যারা সহযোগিতা করার জন্য চাচ্ছেন, আপনারা নিজেদের নিরাপত্তার বিষয়টাও খেয়াল রাখবেন এবং যদি পারেন শুকনো খাওয়ার, তারপর হচ্ছে বিশুদ্ধ পানি, মোমবাতি, তারপর হচ্ছে কিছু শুকনো খাওয়ার, পর্যাপ্ত পরিমাণ কিছু মেডিসিন, এগুলো নিয়ে গেলে আসলে মানুষের উপকার হবে। যেখানে হয়তোবা একজন সুস্থ সবল মানুষ হয়তোবা 2 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু বয়স্ক যারা অসুস্থ মানুষ আছেন বা গর্ভবতী মা বা ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, তারা কিভাবে আসলে এই প্রকৃতি দুর্যোগের সাথে তারা মোকাবেলা করবে।
আর পানির নিচে তো এভাবে থাকা সম্ভবও না। ৫ মিনিট ১০ মিনিট আম ছোট বাচ্চা কোলে নিয়ে তারপর হচ্ছে ২-৩ টা বাচ্চাকে এভাবে করে বা অনেকে সাঁতার জানে না। ছোট, ছোট বাচ্চাগুলো তো সাঁতার জানে না। তো আর সাঁতরিয়ে আসলে কতক্ষণ থাকা যায়? তো এটার জন্য অনেক খারাপ লাগছে আমার।